কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি, আর এটা আমার ভাব নয়, এটা আমার আত্মসম্মান। যে আমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যত দ্রুত সম্ভব আমি সেইখান থেকে নিজেকে সরিয়ে ফেলি। আর সেটা যদি আমার অনেক প্রিয় হয়ে থাকে, তারপরেও আমি সেখান থেকে নিজেকে সরিয়ে ফেলি। এই পৃথিবীতে কাউকে একেবারে নিজের আপন ভাবা সব থেকে বোকামো। সত্যিকার অর্থে কাউকে নিজের সব থেকে আপন ভাবা যাবে না, আবার কারোর জন্য খারাপও লাগা যাবে না। জীবনে চলার পথে কিছু কিছু ব্যবহার নিয়মের বাইরেও মেনে নেওয়ার সৎসাহসটা রাখতে হবে নিজের মধ্যে। মনে রাখতে হবে একটা কথা, এই জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আপনার ওঠা বসা হবে, পরিচয় হবে। সবাই কিন্তু ভালো হবে না, আবার সবাই খারাপও হবে না। কেউ আপন হবে, কেউ পর হবে, আবার কেউ হবে স্বার্থপর। কখনো কারোর জন্য পরোয়া করো না, নিজের গতিতে নিজের জীবনে এগিয়ে যাও। আর এগিয়ে যাওয়ার জন্য কখনো কারোর উপরে নির্ভরশীল হইও না। তোমার হয়ে তোমাকে কেউ সামনের দিকে এগিয়ে দেবে না, যেটা করার তোমার নিজেকেই করতে হবে। হ্যাঁ, তুমি যখন আগাতে যাবে তখন তোমাকে বাধা দেওয়ার জন্য চারপাশে অনেক মানুষ থাকবে, কিন্তু তোমাকে এগিয়ে নেওয়ার জন্য কাউকে পাবে না পাশে। কখনো কারোর জন্য নিজেকে যোগ্য করতে যেও না, নিজেকে বরং নিজের জন্য যোগ্য হিসেবে তৈরি করো। কোনো সময় অন্যের মনের মতো করে নিজেকে তৈরি করার থেকে নিজেকে নিজের মনের মতো করে তৈরি করো। একদিন বুঝতে পারবে এই নিজেকে নিয়ে গড়ে ওঠার ব্যাপারটা নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি বয়ে নিয়ে আসছে। অন্যের পেছনে সময় ব্যয় করার থেকে নিজের পেছনেই নিজেই সময় ব্যয় করো। চেষ্টাকে নিজের কাজে লাগানোর চেষ্টা করো। একটা কথা সবসময় মনে রাখবে, নিজেকে তুমি যতটা সময় দেবে, অন্য কেউ তোমার জীবনে তোমাকে কখনো অতটা সময় দেবে না। তোমাকে তুমি গড়ে তোলো, তোমাকে তুমিই ভাঙো। তোমার নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলো, ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো। এখন খেয়াল করবে দিনকে দিন তোমার উন্নতি হচ্ছে। ডিপ্রেশন তোমাকে ছুতে পারবে না, কিন্তু যখনই তুমি অন্যের জন্য বাঁচা শুরু করবে, অন্যের মতো করে তৈরি হবে, অন্যের জন্য নিজেকে যোগ্য তৈরি করতে যাবে, সেই মুহূর্তে যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তুমি তখন পড়ে যাবে ডিপ্রেশনে। আর ডিপ্রেশন মানুষের জীবনকে জাস্ট ধ্বংসের মুখে নিয়ে যায়। আর এটার জন্যই, অন্যের জন্য নয়, নিজের জন্য নিজেকে ভাঙো, গড়ো এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। নিজেকে আগে নিজে মূল্য দিতে শেখো, তারপরে দেখতে পাবে আরো 10 জন তোমাকে মূল্য দিচ্ছে। তুমি যদি নিজের উপরে কোনো কনফিডেন্স না রাখো, নিজের উপরে ভরসা না রাখো, নিজেকে নিজে মূল্যই না দাও, অন্যের কাছ থেকে তোমার মূল্য তুমি কিভাবে আশা করো? সব বাদ দিয়ে নিজেকে মূল্য দাও, সবাই তোমাকে মূল্য দেবে। আর একটা কথা, পৃথিবীতে তুমি যাই করো আর তাই করো, কোনোদিন ভুল করে নিজের থেকে অন্য কাউকে মূল্যায়ন বেশি করতে যাবে না। তুমি যাকে মূল্যায়ন করবে নিজের থেকে বেশি, শেষ পর্যায়ে গিয়ে দেখবে সেই মানুষটা তোমাকে মূল্য তো দূরের কথা, তোমাকে দেবে শুধুমাত্র অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য আর অবজ্ঞা। এগুলো ছাড়া তার কাছে তুমি আর কিছুই পাবে না। মানুষের জীবনে আসলে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা জিনিস না থাকলে মানুষের কাছে মূল্য, দাম কিছুই পাওয়া যায় না। এক হচ্ছে অর্থ, দুই হচ্ছে সৌন্দর্য। নারীর সৌন্দর্য না থাকলে মানুষের কাছে দাম পায় না, আর পুরুষের টাকা না থাকলে মানুষের কাছে মূল্য পায় না। এই দুইটা জিনিস সমন্বয়ে অনেক ভালো থাকা যায়। আমাদের এই যুগে, আমাদের এই সমাজে এমনটাই বলছে। তাই বলবো যে মানুষের এই সৌন্দর্য এবং টাকা না থাকলে আসলেই কেউ দাম দিতে চায় না। এটা আমার মুখের কথা নয়, এটা আমাদের চারিপাশের পরিবেশ পরিস্থিতির কথা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।